আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আলহেরা কোচিং এর পক্ষ থেকে আবারও শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকে আমি আবারও হাজির হয়েছি সুপার শর্ট কোর্সের 3 লিসনের অর্থাৎ লেসন 3-র যে সুপার শর্ট কোর্সেন আমি করাতেছিলাম অর্থাৎ পার্ট 1 করেছিলাম। আজকে আমরা পার্ট 2 শুরু করব। তো আশা করি যে যে এই সুপার শর্ট কোর্সেন 3য় অধ্যায়ের যে 13টি টাইপ রয়েছে, আশা করি এখানে এই 13টি টাইপ থেকে অবশ্যই কমন থাকবে পরীক্ষায়। আসতে পারে সৃজনশীলের ক নম্বরে আসতে পারে অথবা সংক্ষিপ্ত প্রশ্ন আসতে পারে। তাই প্রিয় শিক্ষার্থী, আমাদের এই 13টি যদি আমরা খুব সুন্দর করে চর্চা করি বা চেষ্টা করি, তাহলে আমার মনে হয় যে কিছু একটা ভালো ফলাফল পাওয়া যেতে পারে। আর একটা ব্যাপার হচ্ছে যে অঙ্ক সবসময় চেষ্টা করতে হবে যে নিজের চেষ্টা করা। আমি একটা অঙ্ক 5 বার 7 বার করব, অঙ্কে ভুল হবে, কিন্তু আমি ট্রাই করা ছাড়বো না। তাতে হবে কি, আহ একজনের অঙ্ক করাই দিল আর আমি সেভাবে করলাম, তাহলে কিন্তু আসলে নিজের প্রতিভা বা নিজের প্র্যাকটিসটা হয় না। কিন্তু আমি যদি চেষ্টা করি যে নিজে কিছু করা যায় কিনা বা নিজে একটা অঙ্ক দিয়ে আরেকটা অঙ্ক ট্রাই করা যায় কিনা, তাহলে যদিও বা মনে হয় যে 4-5 ঘন্টা আমার হয়তো বিফলে গেল, কিন্তু আমি মনে করি এটাই তোমার সার্থকতা, এটাই তোমার প্রতিভা বিকশিত হওয়ার একটা সুযোগ। তাই প্রিয় শিক্ষার্থী, সবসময় চেষ্টা করতে হবে নিজে বেশি করে অঙ্ক ট্রাই করে তার আনুষঙ্গিক বা তার আঙ্গিকে অন্য কোনো অঙ্ক চেষ্টা করা। তা চলো কথা না বলি আমরা এই অঙ্কের সমাধানে যাই। যে আমাদের অঙ্কটিতে বলা হয়েছে p² - 7 - 4√3 = 0 হলে 1/p এর মান কত। আমরা এই অধ্যায়ে অঙ্ক করেছি যে আমাদের একটা মান দেওয়া থাকতো, যে মনে করেন যে p দেওয়া আছে √3 + 2, আর আমাদের বলেছে যে 1/p বের করো, 1/p বের করো। তা আমরা কি করেছি, আমরা আমরা করেছি যে আমাদের যে মানটি দেওয়া থাকতো ওর অপোজিট সংখ্যা দিয়ে আমরা লবে গুণ করতাম এবং হরে গুণ করতাম। তো প্রিয় শিক্ষার্থী, ব্যাপার হচ্ছে যে এখানে একটা জিনিস হচ্ছে যে আমরা কেন এই কাজটা করি, কেন এই গুণ করি, কারণ হচ্ছে হরে কোনোদিন এই রুট ওভার নিতে পারে না, হর কখনো এই রুট ওভার থাকতে পারে না। এই জন্য হরে এই রুট ওভারকে ভাঙ্গিয়ে রুট ওভার ছাড়া সংখ্যা লেখার জন্য আমরা সবসময় এই কাজটি করি, যে আমাদের হরে যেটি থাকে সেটার অপোজিট সংখ্যা মানে অপোজিট রূপ দিয়ে লবে একবার গুণ করি, হরে একবার গুণ করি, ফলাফল আমাদের ভিন্ন রকম একটি ফলাফল চলে আসে। তো এইখানে আমাদের সেম এই কাজটি করতে হবে, কারণ আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বলেছে 1/p = কত। তাহলে আমাদের 1/p = কত এমন একটি মান বের করতে হবে। তাহলে আমাদের 1/p বের করার আগে আমাদের অবশ্যই p বের করতে হবে, তাই না প্রিয় শিক্ষার্থী? আমাদের তাই করতে হবে, আগে p এর মান বের করতে হবে। তাহলে চলো আমরা অঙ্কটি সমাধান করি। যে দেখো দেওয়া আছে p² - 7 - 4√3 = 0। প্রিয় শিক্ষার্থী, আমরা দেখো এখানে কি করতে পারি, আমরা যেহেতু আমাদের 1/p বের করতে হবে, মানে আমাদের আগে প্রথমে শুধু p এর মান বের করতে হবে। তাহলে আমরা কি করতে পারি, শুধু এই p² রেখে দিয়ে, অর্থাৎ আমরা এই শুধু p² রেখে দিয়ে বাদ বাকি আমরা ওই পারে পক্ষান্তর করে দিতে পারি। তাহলে আমরা কি করতে পারি, এই পাশে আমরা রাখলাম p², আর -7 - 4 যদি আমরা ওই পাশে দিই, অবভিয়াসলি সব মাইনাস গুলো কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তাহলে দেখো যদি -7 আমরা ওই পাশে দিই, তাহলে হয়ে যায় 7 + 4√3। ওকে, এবার আমরা কি করতে পারি, p² = দেখো যে ব্যাপারটা সেটা হচ্ছে এখানে আছে 4√3 আর এখানে আছে 7। গত পর্বে আমি একটা অঙ্ক করেছিলাম, সেগুলো তোমাদেরকে ভাঙিয়ে দেখেছিলাম যে কিভাবে একটা সূত্রে রূপান্তর করা যেতে পারে। তো আমরা এইখানেও সেম কাজটি করব, আমরা আগে 7 কে ভাঙাবো। আমরা যদি 7 কে ভাঙাই, তাহলে আমরা পাই 4 + 3 + 4√3, অর্থাৎ 4 + 3 যদি আমরা যোগ করি, তাহলে আমাদের দেখো এই 7ই হয়। আমরা যদি এটা যোগ করি 4 + 3, তাহলে কিন্তু আমাদের এই 7ই হয়। এখন আমরা যে কাজটি করতে পারি, সেই কাজটা হচ্ছে আমরা সূত্রে রূপান্তরিত করব। তো সূত্রে কিভাবে রূপান্তরিত করব, p² = দেখো যদি আমরা 4 কে ভাঙাই 2a² মানে 4 প্লাস সূত্রে 2ab মানে 2a, যদি আমরা 2 কে নিই তাহলে 2b নেব, আমাদের লাগবে একটা b। তাহলে আমরা b কাইকে নিতে পারি, আমরা b নিতে পারি হচ্ছে √3 কে আমরা b নিতে পারি। তাহলে দেখো 2 × 2 = 4, 4√3 প্লাস b², অর্থাৎ আমরা কি করতে পারি, √3 কে স্কয়ার করতে পারি। তাহলে আমাদের কিন্তু দেখো সেই +3 চলে আসে।
প্রিয় শিক্ষার্থী, এই লাইনটা একটু তোমরা সুন্দর করে খেয়াল করো। আমরা কি করেছি, আমরা 7 কে ভাঙিয়ে 4 + 3 লিখেছি, অর্থাৎ 4 আর 3 যোগ করলে কিন্তু 7 হয়। আমাদের যে সূত্রটা হচ্ছে কমন সূত্র a² + 2ab + b², এই সূত্রে কিন্তু সবসময় মনে রাখতে হবে যে একটাকে a বানাইতে হবে, একটাকে b বানাইতে হবে, তাহলে অটোমেটিক কিন্তু 2ab চলে আসবে। তো দেখো আমরা এখানে এই কাজটি করেছি, 4 + 3, 4 কে আমরা ভাঙিয়ে 2² লিখেছি মানে 4। এখন আমাদের দরকার 2ab, তো যেহেতু আমাকে এটাকে a ধরছি 2a, তাহলে দেখো অলরেডি কিন্তু আমরা 2a পেয়ে গেছি। b আমরা দেখতে পাচ্ছি এখানে 4√3 আছে, 2 × 2 = 4, তাহলে এটা যদি √3 নিই আমি, তাহলে এই লাইনটাও কিন্তু মেলে, লজিক্যালি এটাও মেলে, তাই আমরা √3 নিলাম, প্লাস √3² করলে a² রুটে কাটা থাকলে 3 থাকে, অর্থাৎ এইটাও লজিক্যালি মেলে। তবে এইখানে যে সংখ্যাটা রয়েছে, এখানে টোটাল যেটা রয়েছে সেটা কিন্তু আমরা ভাঙিয়ে এই সূত্রে লিখেছি, আমরা লিখতে পারি, লজিক্যালি আমরা এটা লিখতে পারি। বুঝছো প্রিয় শিক্ষার্থী? তাহলে দেখো এর পরের লাইন আমরা কি করতে পারি, বা p², এইটা যদি a² + 2ab + b² সূত্র হয়, তাহলে কিন্তু আমরা এটার পুরোটুক করতে পারি যে এর মূল যে সূত্র আসে, অর্থাৎ মূল সূত্র আসে 2a নিলাম আর √3 এইটার স্কয়ার, তাই না? এইটা কিন্তু যদি এইটার কিন্তু মূল সূত্র এইটা, যে এইটা যদি আমরা a ধরি, যদি b ধরি, তাহলে a + b² যার সূত্র এইটা হয়। আবার ওইটার কিন্তু মূল কিন্তু এইটা, এটার কিন্তু মূল এইটা, মানে এই সূত্রের মূল এইটা। তার মানে আমরা কিন্তু এটা সমান সমান মূলটুক লিখতে পারি। এখন দেখো উভয় পাশে বর্গ আছে, এই পাশেও স্কয়ার আছে, ওই পাশেও স্কয়ার আছে। আমরা জানি যে যদি আমরা রুট করে দিই তাহলে কিন্তু স্কয়ার কেটে যায়, তাহলে আমরা কি করতে পারি, উভয় পাশে বর্গমূল করতে পারি। উভয় পাশে কি করতে পারি শিক্ষার্থীরা? দেখো একটু সুন্দর করে সবাই খেয়াল করো, মনোযোগী হও, বোর্ডের দিকে তাকাও, এবং তোমরা একটা জিনিস সবসময় মনে রাখবে যে আমি সবসময় বলি, আমাদের যেমন অনেক কিছু নেশা রয়েছে বাইরে, অনেকের মোবাইলের নেশা আছে, অনেকের গানের নেশা আছে, অনেকের নাচের নেশা আছে। আমি মনে করি আমাদের আপাতত যারা নবম দশম শ্রেণীর স্টুডেন্ট রয়েছে তাদেরকে অন্তত এসএসসি পর্যন্ত, এসএসসি না, আমি সর্বোপরি সবসময় সাজেস্ট করি যে আমাদের পড়াশোনার নেশা করতে হবে, পড়াশোনার নেশা বানাতে হবে। সব সময় পড়াশোনা ছাড়া আমাদের অন্য কোনো কিছুই মনে করো কাজ করবে না। আমাদের মাথার ভিতরে সবসময় পড়াশোনা থাকবে, পড়াশোনা নিয়ে আমাদের চিন্তা ভাবনা থাকবে। অ্যাটলিস্ট আমরা যখন নিরিবিলি সময় পাবো তখনও আমরা পড়াশোনা নিয়ে মাথার ভিতরে ভাববো। তাহলে ফলাফলটা কি হবে, পড়াশোনার একটা নেশা তৈরি হবে, আর এই নেশাই তোমাকে অনেক দূরে নিয়ে যাবে, এই নেশাই তোমাকে অনেক দূরে নিয়ে যাবে, সাফল্যের মুখ দেখাবে। তাই আমি প্রিয় শিক্ষার্থী বলি যে আমরা আমাদের উচিত পড়াশোনার নেশা করা, তাহলে দেখবে যে তুমি অনেক দূরে যেতে পারতেছো। ওকে, তাহলে দেখো যে এটা যদি এখন আমরা আমাদের স্কোয়ারটা কাটাতে হয়, তাহলে আমরা কি করতে পারি, উভয় পাশে বর্গমূল করতে পারি। তো আমরা রুট দিয়ে দেখাও করতে পারি, অথবা আমরা ডাইরেক্ট লিখে দিতে পারি যে p = 2 + √3, অর্থাৎ পাশে আমি লিখে দিতে পারি যে উভয় পাশে বর্গমূল করে। আমি কিন্তু এই কথাটা লিখেও দিতে পারি যে উভয় পাশে বর্গমূল করে। আশা করি প্রিয় শিক্ষার্থী তোমরা এই পর্যন্ত অঙ্কটা বুঝেছো। আমার যেহেতু জায়গা নেই সেহেতু তোমার মুছে দিতে হবে, তোমরা অঙ্কটা উঠিয়ে নিতে পারো অথবা একটি স্ক্রিনশট রেখে পরবর্তীতে করে নিতে পারো। তো আশা করি তোমরা এই পর্যন্ত বুঝছো। এবার আমাদের একটা জিনিস খেয়াল করো, দেখো যে আমাদের পি এর মানটা কিন্তু বের হয়ে গেছে, p = 2 + √3। এখন তাহলে আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমাদের 1/p এর মানটা বের করতে হবে। তো যেহেতু আমরা p এর মানটা বের করতে পেরেছি, আশা করি 1/p এর মান বের করাটা কোনো সোটাপ কোনো ব্যাপার না। তাহলে এবার আমরা লিখতে পারি যে এখানে p = যে মানটা আমরা পেয়েছি 2 + √3, অতএব তাহলে আমাদের এখন মার্ক বার করতে হবে কিসে, 1/p এর মান বের করতে হবে, তাই না? তো চলো আমরা 1/p এর মান বের করি। অতএব 1/p = তাহলে 1 × 2 + √3। আমি বলেছিলাম প্রিয় শিক্ষার্থী যে হর কখনো রুটে থাকতে পারে না, হরে কখনো রুট ওভার থাকতে পারে না। এজন্য আমরা কি করব, আমাদের হরে যে রুট ওভারের যে সংখ্যাটি থাকবে তার অপোজিট সংখ্যা দিয়ে আমরা উপরে একবার অর্থাৎ লবে একবার এবং হরে একবার গুণ করব। তাহলে আমরা কি করতে পারি, = 1 গুণ এর অপোজিট 2 + √3 আছে, তাহলে এর অপোজিট হচ্ছে 2 - √3। আবার নিচেও সেম কাজটি করব, 2 + √3 2 - √3। এবার দেখো যে ব্যাপারটা, সে ব্যাপারটা হচ্ছে যে আমরা যদি উপরে গুণ করে দিই তাহলে 2 - √3 হয়। এর নিচে যদি দেখো এটা এ ধরো, এটার বি ধরো, তাহলে a + b * a - b, a + b * a - b রয়েছে, a + b * a - b, যার মূল সূত্র হচ্ছে a² - b²।
প্রিয় শিক্ষার্থী, আশা করি বুঝেছো। আরেকটা ব্যাপার আমি সবসময় বলি, নবম দশম শ্রেণীর যারা ছাত্র রয়েছে, ছাত্রী রয়েছে, তোমরা প্রত্যেকটা অধ্যায়ের সূত্রগুলো সুন্দর করে মুখস্থ করে ফেলবে। কারণ যদি এই সূত্রগুলো তোমাদের মুখস্থ থাকে, অঙ্ক করতে অনেক সহজ হয়ে যাবে। 75% তোমরা এগিয়ে থাকবে অঙ্ক করার জন্য। তাহলে অবশ্যই তোমরা সূত্রগুলো মুখস্থ করে ফেলবে। এবার দেখো, তাহলে আমরা কি করতে পারি, এইটার মূল সূত্র a স্কয়ার মাইনাস b স্কয়ার, এইটার মূল সূত্র a স্কয়ার মাইনাস b স্কয়ার, অর্থাৎ 2 স্কয়ার মাইনাস √3 স্কয়ার। এবার যে কাজটি আমরা করতে পারি, তাহলে 2 মাইনাস √3, নিচে থাকে 2 দুগুণে 4, আর √3 যদি আমরা করি তাহলে 3 আসে, রুট কেটে যায়। অতএব তাহলে আমাদের থাকে হচ্ছে, উপরে থাকে 2 মাইনাস √3 আর নিচে থাকে আমাদের 1, অর্থাৎ নিচে 1 থাকা মানেই আমাদের 2 মাইনাস √3। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থী, আমাদের 1/p এর মান বের করতে বলেছিল, আমরা কিন্তু 1/p এর মান পেয়ে গেছি। অতএব 1/p সমান সমান 2 মাইনাস √3, এটাই কিন্তু আমাদের অ্যান্সার। আশা করি প্রিয় শিক্ষার্থী তোমরা বুঝেছো। এরপরে আমরা যদি পরের অঙ্কটি দেখি, তাহলে আমরা চলো পরের অঙ্কটি সমাধান করি। আমাদের পরে যে অঙ্কটি রয়েছে, অর্থাৎ 6 নম্বর অঙ্কটি যেটি রয়েছে, 3x মাইনাস 3/x সমান সমান 9 হলে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার সমান সমান কত? অনেক সহজ একটি অঙ্ক। যদি আমরা একটু চিন্তা ভাবনা করি তাহলে কিন্তু এই অঙ্কটি সমাধান করা যায়। দেখো ভাইয়া দেখো, আমরা প্রত্যেকটি অঙ্ক করার সময় একটু চিন্তা ভাবনা করব, নিজেরা একটু চিন্তা ভাবনা করলে, একটু যদি আমরা একটু গবেষণা করি, কোনো ক্ষতি আছে? কোনো ক্ষতি নেই। কারোর টাকা দেওয়া লাগবে? এই জন্য দেওয়া লাগবে না। তো যেহেতু টাকা দেওয়া লাগবে না, সেহেতু আমরা চিন্তা ভাবনা করতেই পারি। তো দেখো এইখানে যে ব্যাপারটা 3x মাইনাস 3/x, এইখানে যদি আমি 3 কমন নিই, তাহলে 3 কমন নিলে কিন্তু আমার এখানে x থাকে, এখানে 3 কাটা গেলে 1/x থাকে। ব্যাপারটা কি, এখানে x প্লাস 1/x স্কয়ার আছে না, স্কয়ার বাদ দাও, x প্লাস 1/x আছে না, তাহলে একটা রূপ আসে এরকম, নাকি একটা রূপ আসে না? তাহলে আমরা কি পারি, আমরা কিন্তু এইটাই করতে পারি, যে কি করতে পারি, যে আমরা এখান থেকে প্রথমে নেবো কি, কমন নেবো। আমরা কি নেবো ভাইয়া, কমন নেবো। তাহলে দেখো আমরা অঙ্কটি সমাধান করি, চলো। যে দেওয়া আছে ভাইয়া, দেখো দেওয়া আছে যে 3x মাইনাস 3/x সমান সমান 9, বা যদি আমি 3 কমন নিই তাহলে থাকে x মাইনাস 1/x, ওই পাশে থাকে আমার 9। আচ্ছা এখন বলো, এখানে 3 আছে কি গুণ আকারে আছে না, তাহলে যদি ওই পাশে যায় কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তাহলে x মাইনাস 1/x সমান সমান 9 ভাগ 3, বা x মাইনাস 1x সমান সমান, দেখো 3 9 যদি আমরা কাটাকাটি করি তাহলে মাস্ট বি আমাদের 3 থাকে। এখন ভাই আসো, এখন আমরা আরেকটি নিয়মে করতে পারি, দুইটি নিয়ম আছে। একটা হচ্ছে জাস্ট আমরা এখন কি করতে পারি, x স্কয়ার প্লাস 1/x স্কয়ার সূত্র পাতায় অঙ্কটা করতে পারি, অথবা এই যে এখান থেকে আমরা করতেছি এইখান থেকে ফিনিশিং টানতে পারি। তো আমি মনে করি এইটাই বেটার, যে এখান থেকে ফিনিশিং টানে নেওয়া। তো আমরা কি করতে পারি, উভয় পাশে বর্গ করতে পারি। কেন ভাইয়া বর্গ করলাম, বলো নিজের কাছে নিজে একটু চিন্তা করো, যে কেন বর্গ করলাম। এই ভাইয়া বলো, একটু চিন্তা করো, বলো যে কেন বর্গ করলাম, বলো কেন বর্গ করলাম, কেউ বলতে পারবা? হ্যাঁ দেখো কেন বর্গ করলাম, কারণ এইখানে দেখো আমাদের x স্কয়ার প্লাস 1/x স্কয়ার আছে, তো যেটার মান যাবে সেটাই তো আমাদের মূল টার্গেট। তো আমাদের কিছু এখানে স্কয়ার আছে, তাহলে মানে আমাদের স্কয়ার দরকার, এজন্য আর কি করলাম, উভয় পাশে বর্গ করলাম। তাহলে দেখো একটা স্কয়ার আসলো। এবার স্কয়ার যেহেতু আসলো, এটা যদি আমরা a ধরি, এটা b ধরি, a মাইনাস b হলো স্কয়ারের সূত্র, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তো আমরা কি করব, আমরা লিখি যে x স্কয়ার মাইনাস 2ab মানে ইনটু x ইনটু 1/x প্লাস b স্কয়ার মানে 1/x স্কয়ার সমান সমান 3 3 9, বা x x কাটা x স্কয়ার প্লাস ওই 1x স্কয়ার এই পেশে আনলাম, মানে ব্যাপার হচ্ছে দুই বান্ধবী রাগ করছে, হঠাৎ রাগ করে একটা পূর্ব দিকে আছে একটা পশ্চিম দিকে আছে, বান্ধবী দুটো রাগারাগি করে দুই পাশে আছে, কেমন দেখায় না? তো আমরা কি করলাম, এক পাশে নিলাম বান্ধবী দুজনটা, ঠিক আছে বুঝছো? এবার দেখো তাহলে থাকলো এখানে কি -2 সমান সমান 9, বা আমরা কি করলাম, এবার আমরা পরের যে লাইনটি সেই লাইনটা আমরা ওই পাশে করি,
উভয় পাশে বর্গ করে তোমরা লিখবা, কিন্তু অবশ্যই লিখবা। আমরা অঙ্কে যে কাজগুলো করব, বর্গ করা, বর্গমূল করা, পক্ষান্তর করে, বিপরীতকরণ করে, ব্যস্তকরণ করে, এমন জাতীয় যত লেখা আছে সব লেখাগুলো পাশে লিখে দিবা, তাহলে বেস্ট হবে। কারণ তুমি যে একজন ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, ট্যালেন্টফুল স্টুডেন্ট, তোমার যে মেধা আছে সেটা তুমি স্যারকে বোঝাইতে হবে না, স্যারকে বুঝাই দেবা। ওকে, তাহলে আমি এটা মুছে দিলাম আপাতত, যে তোমাদের জায়গা নাই এই জন্য মুছে দিলাম। এবারে দেখো যে কাজটি আমরা করতে পারি, সে কাজটি হচ্ছে, দেখো যে ব্যাপারটা সেটা হচ্ছে, আমরা এই পাশে রাইখে দিলাম এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার সমান সমান -2, যদি ওই পাশে চলে যায় মাস্ট বি প্লাস হয় 2, বা এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার সমান সমান 9 আর 2 11। অতএব আমাদের কিন্তু বলেছিল যে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার সমান সমান কত, তাহলে আমরা কিন্তু পেয়ে গেছি যে অতএব এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার সমান সমান 11। আশা করি প্রিয় শিক্ষার্থী অঙ্কটি তোমরা বুঝেছো, খুবই সহজ অঙ্ক, শুধু একটু চিন্তা ভাবনা করতে হবে। এই দেখো তারপরে কি আছে, চলো আমরা নেক্সট অঙ্কে যাই, চলো অর্থাৎ আমরা 7 নম্বর অঙ্কে যাই, চলো। হ্যাঁ আসো আসো ভাইয়া, দেখো সবাই একটু ক্লাসে মনোযোগী হও। 7 নম্বর অঙ্কটি দেখো, 7 নম্বর অঙ্কে দেখো কি বলেছে, a4 মাইনাস a স্কোয়ার প্লাস 1 সমান সমান 0 হলে a কিউব প্লাস a3 মাইনাস 3 সমান সমান কত? কত ভাইয়া বলো, কেমনে বলবা? না করাইলে বলতে পারবা? পারবা, অনেকেই পারে, অনেকেই চিন্তা ভাবনা করে, অনেকে অঙ্ক দেখেই চিন্তা ভাবনা করে এবং তারা পারে। আশা করি তোমরাও পারো, যদি চেষ্টা করো। একটা ব্যাপার, মানে যে ব্যাপারটা, একটা ছোট একটা গল্প বলি। 1950 সালে বিজ্ঞানীরা একটি লাল বোতাম তৈরি করলো একটা খেসার ভিতরে, যে লাল বোতামটা চাপ দিলে কৃত্রিম একটা সুখ আসে, একটা আনন্দ আসে। তো ওইখানে একটা ইঁদুর ছেড়ে দেওয়া হলো। ইঁদুরটি ছেড়ে দেওয়ার পরে ইঁদুরটি ওই লাল বোতাম চাপলেই সুখ পাতো, আনন্দ পাতো কৃত্রিম ভাবে। তো বারবার ওই লাল বোতামটা চাপে আর আনন্দ নেয়, সুখ নেয়, ওর মজা লাগে। তো বিজ্ঞানীরা ভাবলো যে দেখি তো ভালো কোনো খাবার দিলে সেই খাবারের চেয়ে কি ওটার প্রাধান্য বেশি হয় না খাবারের প্রাধান্য বেশি হয়। তা ইঁদুরে ভালো ভালো খাবার দিল, ইঁদুর তো এমনি একটু খাবার লোভী, কিন্তু দেখলো কি যে ইঁদুরে খাবার খাওয়া তো দূরের কথা, শুয়েও দেখে না, শুধু লাল বোতাম চাপে আর কৃত্রিম আনন্দ নেয়। তাহলে ভাবলো যে তাহলে এবার একটা কাজ করে, নতুন একটা সঙ্গী নিয়ে আনি, একটা নারী ইঁদুর দিই, একটা মেয়ে ইঁদুর দিই। দিল একটা মেয়ে ইঁদুর, কোনো পাত্তাই নেই, কোনো গরজই নেই, খাবারও খায় না, মেয়ে ইঁদুরের সাথে কোনো মানে ওর ভাব নেই। তো কি করলো, শুধু বোতাম চাপে আর আনন্দ নেয়। এরকম করতে করতে একসময় ইঁদুরটি মানসিকভাবে এবং শারীরিকভাবে দুর্বল হয়ে মারা গেল। তা ভাইয়া ব্যাপার হচ্ছে, আমাদেরও সেম জিনিস আমাদেরকে দিয়ে দিয়েছে একটা বোতাম, যা আমরা চাপি আর সাময়িক আনন্দ পাই, সুখ পাই, যা আমাদের পড়াশোনা সব নষ্ট করে ফেলে। এই বোতামটি হচ্ছে মোবাইল। তো আমরা মোবাইল ব্যবহার করব, যেমন আমি অনেকে আমার প্রশ্ন করে যে আপনারা যে ভিডিও ক্লাস অনলাইনে করেন, তো আপনাদের ক্লাস দেখলেও তো বাচ্চারা অন্যদিকে চলে যেতে পারে। হ্যাঁ পারে, তবে এই জন্য দরকার পাগল যে মনটা আছে, এই পাগল মনটাকে একটু কন্ট্রোলে রাখা। অর্থাৎ ভাইয়া তুমি যখন দেখো ভিডিও ক্লাসে, অনলাইন ক্লাসের কিন্তু সুবিধা আছে। সেই সুবিধা হচ্ছে তুমি বাসায় বসে নিরিবিলি, একা নিরিবিলি দেখতে পাচ্ছ, এবং একটা বিষয় না বুঝলে বারবার টেনে রিপিট করে কিন্তু তুমি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বড় সুবিধা। কিন্তু বিষয় হচ্ছে তোমার এই পাগল মনরে বোঝ দিতে হবে, পাগল মন যেন এই ভিডিও ক্লাস করার সময় অন্য কোনো দিকে না চলে যায়। তো আশা করি তোমরা পাগল মনটাকে কন্ট্রোল করতে পারবা। আর যে টিপার যে যন্ত্রটি, মোবাইলটি, এটি তোমরা পড়াশোনার কাজে ভালো কাজে ব্যবহার করবা, কোনো খারাপ কাজে ব্যবহার করবো না। ওকে, চলো তাহলে পরের অঙ্কটি আমাদের দেখো। এখানে বলেছে যে a কিউব প্লাস a/1 এই সমান সমান কত? ঘাবড়া গেলা অঙ্ক দেখে? ঘাবড়ানোর কিছু নাই ভাইয়া, ব্যাপার হচ্ছে যে এইখানে a কিউব প্লাস, যেভাবে মানে ব্যাপার হচ্ছে লজিক্যালি কিন্তু তোমার 1/a কিউব হয়। কেমন ভাবে হয়? তোমরা সূচক লগারিদমের অঙ্ক দেখবা যে কোনো কিছুর উপরে যদি পাওয়ার থাকে মাইনাস, অর্থাৎ মাইনাস যদি 2 থাকে, ধরো -2 আছে, তাহলে এটা হবে 1/a², মানে তখন এই মাইনাসের জন্য বাই চলে আসবে এবং যে পাওয়ার থাকবে সেই পাওয়ারটা ওই সংখ্যার পরে বসে যাবে। অর্থাৎ ধরো যদি ছাগল আছে, ছাগলের পরে একটা মুকুট আছে, কি আছে? মুকুট আছে, মাইনাস মুকুট। ছাগলের পরে একটা মাইনাস মুকুট আছে, তাহলে কি হবে? 1/ ছাগল আর এর উপর হবে মুকুট পাওয়ার। আশা করি তোমরা বুঝছো, সহজ ব্যাপার। তো এখানে a-3 আছে, উপরে a পাওয়ার -3 আছে, তাহলে অবশ্যই 1/a কিউব হবে নাকি? a
-3 আছে, তাহলে অবশ্যই 1/a³ হবে। সবাই বুঝছো নাকি? একের ইজি ব্যাপার, এটা নিয়ে প্যারার আর কিছু নাই, টেনাক্সি হওয়ার কিছু নাই, খুব সহজ ব্যাপার। চলো তাহলে আমরা অঙ্কটা করি। তো ভাই আমাদের মূল টার্গেট কিন্তু বুঝছো যে আমাদের মূল টার্গেট হচ্ছে a³ + 1/a³ বের করতে হবে, মান বের করতে হবে, তাই না? তাহলে আমরা আমাদের একটা ইস্যু দেওয়া আছে যে a4 - a² + 1 = 0। তাহলে এইটাকে লজিক্যালি যেভাবে হোক ভাঙ্গে সুইরে টাইমে হেসরে ওরা যেভাবে হোক a³ + 1/a³ বানাইতে হবে। তাহলে আমরা কি করতে পারি, প্রথমে আমরা লিখতে পারি দেওয়া আছে a4 - a² + 1 = 0। ভাইয়া দেখো ভাইয়া ব্যাপারটা কি ভাইয়া, আমরা এইখানে ওই পাশে বিপরীতকরণ করলে প্লাস থাকবে, এমন একটি সংখ্যা আমার পাশে বিপরীতকরণ করবে, কারণ আমরা জানি মাইনাস সবসময় ঝামেলা, ঋণাত্মক ও সবসময় ঝামেলা, ঘেন্টি ঘেন্টি ঝামেলা নিয়ে আমরা চলতে চাই না। তাহলে আমরা কি করতে পারি ভাইয়া, আমরা দেখো a4 + 1টাকে রাখতে পারি, -a² যদি আমরা ওই পাশে দিই তাহলে কিন্তু প্লাস হয়ে যায়, বুঝছো? এবার দেখো একটা জিনিস, সেই জিনিসটা কি, আমাদের কিন্তু a³ + 1/a³ বাইর করতে হবে। তো a³ + 1/a³ বাইর করতে হলে আমরা কি করতে পারি ভাইয়া, আবার এই পাশে কিন্তু অন্য একটি মান থাকবে। তাহলে আমরা কি করতে পারি ভাইয়া, আমরা উভয় পক্ষে কিন্তু এমন একটি সংখ্যা দিয়ে গুণ করতে পারি যা হোক যেভাবে হোক যে এই 1/a আসবে এবং ওই পাশে a বাদে অন্য কোনো একটি মান থাকবে। তো আমরা কি করতে পারি ভাইয়া, যেহেতু আমাদের a² এখানে আছে, আমরা উভয় পক্ষে a² দিয়ে গুণ করতে পারি, a², ওকে, a² উভয় পক্ষে আমরা কি করলাম, a² দিয়ে গুণ করলাম, ঠিক আছে? তাহলে দেখো এরপর আমরা কি করতে পারি, বা যদি আমরা এইখানে a² তে a4 রে কাটি, আমরা একটা কাজ করতে পারি, সেটা ভাগ করে দিতে পারি। মানে আমি আগেও বলছিলাম যে মনে করো কমলা আর হচ্ছে লেবু আছে আর নিচে আছে আম, তার মানে এই কমলা প্লাস লেবু আর নিচে যে আম আছে, অর্থাৎ কমলাও কিন্তু আমরে পাবে, লেবুও কিন্তু আমরে পাবে। তার মানে আমরা এটাকে লিখতে পারি, ভাঙ্গিয়ে লিখলে যে কমলা বাই আম প্লাস লেবু বাই আম। বুঝছো ব্যাপারটা ভাইয়া? তাহলে আমরা এখানেও কিন্তু সেম কাজটা করতে পারি। সেই কাজটা কি, যে আমরা a⁴ নিচে লিখলাম a² + 1/a² = a² কাটা দিলে থাকে 1। এবার দেখো যে ব্যাপারটা, সেই ব্যাপারটা হচ্ছে যে আমরা a² দিয়ে যদি আমরা 4 রে কাটি, a² যদি আমরা 4 রে কাটি তাহলে আমাদের থাকবে হচ্ছে a² + 1/a² = 1। তার মানে আমরা এখানে একটা মান পেলাম, সেই মানটা হচ্ছে যে a² + 1/, এখানে একটা স্কয়ার করে নিবা, মিস্টেক হয়ে গেছে, সরি, 1/a² = 1। তাহলে আমরা এখানে একটা মান পেলাম যে a² + 1/a² = 1। এখন ভাইয়া আমাদের বলেছে কি, আমাদের বলেছে যে a³ + a-³ অর্থাৎ মানে ওইটাকে আমরা যদি ভাঙ্গাই তাহলে কিন্তু 1/a³ আসে, এটার মান নির্ণয় করতে হবে। তাহলে এই পাশে করি, হ্যাঁ, নাম মুছে দিয়ে দেখি এখানে আমি ধরাতে পারি কিনা, জায়গা যেহেতু আমাদের আছে অ্যাভেলেবেল। আসো তাহলে আমরা কি করব, এখন আমাদের প্রদত্ত রাশি কোনটা, এইটা, অর্থাৎ আমরা লিখতে পারি যে প্রদত্ত রাশি a³ + a⁻³ এখন আমরা কি করতে পারি, তাহলে আমি একটু আগে তোমাদের দেখালাম যে ওইটাকে কি কয়, এবারে যদি মাইনাস আকারে থাকে তাহলে আমার আসবে হচ্ছে 1/, আর যেটা থাকবে তারপর যা পাওয়ার থাকবে তাই, তার মানে আমি লিখতে পারি যে 1/a³। এবার দেখো যে ব্যাপারটা, সেই ব্যাপারটা হচ্ছে a³ + 1/a³ এর সূত্র কি ভাইয়া, বলো বলো বলো, এই ভাইয়া বলো, a³ + b³ এর সূত্র কি? আমি বারবার বলি তোমাদেরকে যে তোমরা সূত্রগুলো একবারে ঠোঁটস্থ করে ফেলবে। এই সূত্রগুলো যদি তোমাদের ঠোঁটস্থ করা থাকে তাহলে তুমি ধরে নেবা যে তোমার 75% অঙ্ক শেষ, 25% তোমার পর্যালোচনা এবং হচ্ছে ধরো রিসার্চ অর্থাৎ তাদাব্বুর করা, গবেষণা করা, আর 75% অঙ্ক কিন্তু তোমার ডিপেন্ড করে সূত্রের উপরে। যে যাই বলুক, আমার ব্যক্তিগত মতামত, বিশেষ করে 9-10 অঙ্ক খুব একেবারে সিরিয়াসলি ভাইয়া সূত্রগুলো মুখস্থ করে ফেলতে হবে। তো দেখো a³ + b³ এর সূত্র আমরা জানি যে a + b a² - ab + b², জানো না ভাইয়া, বলো ভাইয়া বলো, তোমরা জানো না? দেখো এই দেখো a³ + b³ এর সূত্র তোমরা কি জানো, তোমরা জানো a + b a² - ab + b², জানো না বলো? আবার a³ - b³ কি জানো তোমরা ভাইয়া, a - b a² + ab + b², বলো তোমরা জানো না ভাইয়া এই সূত্রগুলা?
হ্যাঁ, সূত্রগুলো কিন্তু তোমাদের মুখস্থ করতে হবে, তাহলে কিন্তু সেই রিফাত ভাইয়ের মতন বলতে হয় পানি পানি। কিন্তু রিফাত ভাই বর্তমানে নিজেই পানি পানি হয়ে যাচ্ছে। যাক, কোনো বিষয় না, তাদের দোয়া করি যেন সে আবার নিজের কামব্যাক করতে পারে। ভালো, একেবারে খারাপ না ভাইয়া, ভালো। ওকে, আর একটা ব্যাপার, তোমরা যারা ইংলিশে অত্যন্ত দুর্বল বা অনেক ভয় করে, ভয় লাগে, আমার এই আলেরা কোচিং সেন্টারে আমাদের ভাই আফজাল স্যার রয়েছে, তোমরা তার ভিডিও ক্লাসগুলো দেখবে কন্টিনিউ। আশা করি তোমরা ইংলিশ অনেক ইমপ্রুভ করতে পারবে, অনেক একজন বেটার স্যার, এবং অনেক শর্টকাট টেকনিকে তোমাদেরকে ইংলিশে গ্রামার প্লাস ইংলিশের প্যাসেজগুলো পড়াবে। আশা করি তোমরা ফলো দিয়ে ভিডিও সাবস্ক্রাইব করে ইউটিউবে সবসময় তার ভিডিওগুলো দেখবে, ইংলিশের মধ্যে অবশ্যই উন্নতি হবে। চলো তাহলে রিফাত ভাইয়ের কথা বাদ, আসো আমরা আমাদের পানি পানি করি। তাহলে আমাদের পানি পানি করতে হলে এ কিউব প্লাস বি কিউবের সূত্র আমাদের তাহলে লেখা লাগবে। তাহলে আমরা কি করতে পারি, দেখো যে ব্যাপারটা, এ প্লাস ওয়ান বাই এ, তারপরে সে এ স্কোয়ার, অর্থাৎ এই যে স্কোয়ার মাইনাস এ বি, অর্থাৎ এ ইন্টু ওয়ান বাই এ প্লাস বি স্কোয়ার, অর্থাৎ ওয়ান বাই এ স্কোয়ার। বুঝছো না ভাইয়া ব্যাপারটা? এই বুঝছো সবাই? জাস্ট কি করলাম, জাস্ট এই লাইন থেকে, এই যে লাইনটা থেকে সুন্দর করে সূত্র করে লাইনটি পাঠিয়ে দিলাম। বুঝছো সবাই? বুঝছো? ওকে, দেখো এবার যে ব্যাপারটা, এ প্লাস ওয়ান বাই এ, এখানে কিন্তু এ আর এ কাটা, তাহলে এ এখানে থাকলো কি এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার, আর মাইনাস কিন্তু থাকলো ওয়ান, মাইনাস কি থাকলো ওয়ান। মাইনাস ওয়ানটা কোথা থেকে আসলো ভাইয়া? এই যে ওয়ান বাই এ ছিল না, এই যে দেখো দেখো দেখো, এই দেখো ওয়ান বাই এ না, এই মাইনাস ওয়ানটা কিন্তু আমাদের থাকলো। আর ওই দুই বান্ধবী, এই বান্ধবীরে আর এই বান্ধবী রাগারাগি করে দুজন দুই দেশে আছে, এক জায়গায় করে দিলাম। ঠিক আছে ভাইয়া? বুঝছো? রাগারাগি করো না। হ্যাঁ, এবার দেখো এ প্লাস ওয়ান বাই এ, এইটার মান আমরা পাইছি কত, এ প্লাস ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই এ দেখো ভাইয়া, এ স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার, এ প্লাস ওয়ানের কোনো মান আমরা পাই নাই, তাহলে এ প্লাস ওয়ান আমরা রেখে দিলাম। ওকে, এবার দেখো এ স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার মান পাইছি আমরা ওয়ান, তাহলে এই দিলাম মান বসায়, আর এই ওয়ান, তাহলে দেখো এ প্লাস ওয়ান বাই এ, ওয়ান ওয়ানে যদি আমরা যোগ বিয়োগ করি জিরো আসে। পৃথিবীর যার সাথে তুমি জিরো দিয়ে গুণ করবা তার মান জিরোই আসে, অর্থাৎ আমাদের অ্যান্সার কিন্তু জিরো। অ্যান্সার কত? জিরো। ভাই দেখো, তাহলে আমরা এই যে মানটি বের করতে বললো, আমরা কিন্তু আশা করি দেখো মানটি কিন্তু পেয়ে গেছি, এই যে সুন্দর করে, এই দেখো মানটি কিন্তু আমরা পেয়ে গেছি, মানটি হচ্ছে জিরো। ওকে, বুঝছো না ভাইয়া? সবাই বুঝছো? সহজ অঙ্ক কিন্তু, দেখো যদি এটা তোমরা চেষ্টা করো, চিন্তা ভাবনা করো, অবশ্যই তোমরা পারবে। চলো তাহলে আমাদের 8 নম্বর অঙ্কটা আমরা চেষ্টা করি। তোমরা এই অঙ্কটি স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, যাতে পরবর্তী তোমরা চেষ্টা করতে পারো, অথবা তুমি ভিডিওটা বারবার টাইমেও দেখতে পারো, কোনো ব্যাপার না। চলো ভাই তাহলে পরের অঙ্কটা করি। শোনো, বাসা ঘষে কিন্তু তোমাদের পড়তে হবে, অনেক প্রচুর পড়তে হবে ভাইয়া। ছোট ছোট ত্যাগ যদি তুমি এখন মানে স্বীকার করতে পারো, অনেক ছোট ছোট আনন্দ, যেমন ফেসবুকিং করা, হ্যাঁ ইউটিউবিং করা, তারপরে মনে করো গান বাজনা দেখা, ফ্রি ফায়ার পাবজি গেম খেলা, এইগুলো যদি তুমি এখন ত্যাগ স্বীকার করতে পারো ভাইয়া, এই ছোট ছোট যদি আনন্দ তুমি এখন বাদ দিতে পারো, দিয়ে স্ট্রাগল করতে পারো, আশা করা যায় তুমি ভবিষ্যতে বড় কোনো একটা সাকসেস পাবে। এই জন্য তোমার মাস্ট বি এখন ছোট ছোট যে ত্যাগগুলো আছে এগুলো ফেলাই দিতে হবে। আমার যে পার্সোনাল ব্যাচে পড়তে আসে অনেক পোলাপান, মানে যে ছাত্রছাত্রী পড়তে আসে, বা ব্যাগ টানতে পারি না, অতিরিক্ত ভার, এত দূর আসা যায়, কিন্তু এগুলো কোনো ইস্যু না, এগুলো ছোটখাটো ব্যাপার, এগুলো যদি একটু কষ্ট করে সহ্য করতে পারে তাহলে ভবিষ্যতে কিন্তু ভালো কিছু করতে পারবে। তা আমিও তোমাদের সাজেস্ট করি, তোমরা ছোট ছোট অনেক যে কষ্টগুলো আছে, হ্যাঁ এগুলো তোমাদের ত্যাগ স্বীকার করতে হবে, ত্যাগ স্বীকার করে বড় হইতে হবে, তাই না ভাইয়া? বলো, বড় হইতে হবে। আচ্ছা 8 নম্বর অঙ্ক আসো। 8 নম্বর অঙ্কে বলেছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান √64 এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান √25 হলে a4 প্লাস b4 সমান সমান কত? কি ভাইয়া মেলা প্যারা মনে হচ্ছে? কোনো প্যারা নেই, অনেক সহজ। দেখো কোনো প্যারা নেই ভাইয়া, অনেক সহজ। কি করবো, জাস্ট আমরা প্রথমে এইটারে ঠিক করব। ও আছে উল্টো পাল্টা, ওটাতে মানুষ করতে হবে, ওটা ঠিক করব। এও মনে করে একটু উল্টো পাল্টা আছে, ওটাও মানুষ করতে হবে। তাহলে আগে আমাদের প্রধান কাজ হবে কি, ওই দুটারে ঠিক করা। তাহলে আমরা চলো লিখি, দেওয়া আছে, কি লিখবো ভাইয়া? দেওয়া আছে, সবসময় দেওয়াই থাকে অঙ্কে।
দেওয়া আছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সমান সমান 3 √64। তাহলে আমরা এটার মানুষ করতে পারি কিভাবে ভাইয়া বলো, কিভাবে পারি? বাইরে একটা 3 আছে √এর ভিতরে, তাহলে যেভাবে হোক ভিতরে ওটা 3 বানাইতে হবে। 64 যদি আমি 3 পাওয়ার করতে চাই, তাহলে যদি আমি 4 কিউব করি, অর্থাৎ 4 গুণ 4 গুণ 4, 4 4 16, 4 16 64, মানে আমি 4 কিউব করলে আমি দেখতে পাচ্ছি যে আমার কিউব আসা সম্ভব। তাহলে 3 নিচে আমি করলাম 4 কিউব। এইবার কিন্তু দেখো ভাইয়া, এইবার যে ব্যাপারটা দেখো, এইবার কিন্তু অনেকে এখানে আওলায় ফেলায়। আওলায় ফেলানো কিছু নাই ভাইয়া, √, মানে আমরা জানি 1/2, √, মানে আমরা জানি কি 1/2। আর যেহেতু এখানে পাওয়ার দিয়ে দিয়েছে 3, সেহেতু এখন √, মানে কি হবে 1/3। 3 3 কাটা কাটা গেলে √, কাটা থাকে 4, √, মান তোমরা দিয়েই দিলাম। দেখো ব্যাপারটা, যে ব্যাপারটা হচ্ছে 4, এইটারে যদি আমরা এই যে 3 রাইখে দিলাম, আর √, যদি আমি উঠাই দিই, তাহলে কত হয় ভাইয়া দেখো, 1/3। তখন কিন্তু পাওয়ার পর কাটে যায়, কিন্তু আমাদের সে কি থাকে √, পাওয়ার পর কাটে যায় আমাদের কি থাকে ভাইয়া, আমাদের কিন্তু 4ই থাকে, তাই না? সেম ব্যাপারটা অনেকে এটা নিয়ে কনফিউজ হয়ে থাকে। কনফিউজ থাকার কোনো কিছু না, একেবারে সহজ জিনিস। তাহলে আসো, তাহলে আমাদের কি আসে স্কয়ার ডিসকাশনের সময় কি পেলাম 4। এটা হচ্ছে আমাদের 1 নম্বর সমীকরণ ভাইয়া। এবার দেখো আবার আবার আছে না ভাইয়া, আছে, আটা জঞ্জাল আছে। কোন জঞ্জাল? এই যে a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান √25, a স্কয়ার প্লাস b স্কয়ার সমান √5। একটা ইজি ব্যাপার ভাইয়া। সে ব্যাপারটা কি? সে ব্যাপারটা হচ্ছে যে 25 এর রুট করলে 5 হয়, একটা ইজি ব্যাপার না? এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। তাহলে দেখো ভাই, আমরা 1 নম্বর সমীকরণ বের করলাম, সেটা পেলাম হচ্ছে 4। আর 2 নম্বর সমীকরণ, অর্থাৎ আমরা এই যে 2 নম্বর যেটা ভাঙলাম, এটা আমরা পেলাম হচ্ছে 5। এখন আমাদের যে কাজ করতে হবে, a4 প্লাস b4 এর মানটি বের করতে হবে। তো আমরা কি করব, চলো আমরা এটা একটু এখানে নোট করে রাখি যে আমরা কি পাইলাম। a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান পাইলাম হচ্ছে 4, আর a স্কয়ার প্লাস b স্কয়ার সমান পাইলাম হচ্ছে 5। ওকে, গুড। চলো এবার আমরা কি করব, তাহলে আমরা a⁴ আর হচ্ছে b⁴ এর মান বের করব। তো a⁴ আর b⁴ এর মান কেমনে বের করব? কেমনে ভাইয়া বলো, এই বলো কেমনে বের করব? প্রদত্ত রাশি বলো ভাইয়া, বলো সবাই, কেমনে বের করব a⁴ প্লাস b⁴ কেমনে বলো? দেখো, a⁴ প্লাস b⁴ যদি আমরা ভাঙাই, a স্কয়ার এর স্কয়ার প্লাস b স্কয়ার এর স্কয়ার, তাহলে কি ভাই a⁴ প্লাস b⁴ হয় না? এখন আমরা এখানে একটা সূত্র করব অ্যাপ্লাই। সেই সূত্র হচ্ছে দেখো, 2a স্কয়ার প্লাস b স্কয়ার সমান সমান আমরা কি জানি? আমরা জানি a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার, জানি না ভাইয়া? যখন এ 2 থাকবে না, শুধু a স্কয়ার প্লাস b স্কয়ার থাকবে, মাস বি 2টা এসে ভাগ হয়ে যাবে, এখান থেকে গুণ ভাগ হয়ে যাবে, তাই না? জাস্ট আমরা কি করব, আমরা এই সূত্রটাই অ্যাপ্লাই করব। কি করব তাহলে? আমরা লিখব যে a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার ভাগ হচ্ছে আমাদের 2, তাই না ভাইয়া? বলো ব্যাপারটা কি, তাই হয় না? হ্যাঁ, তাই হয়। তাহলে দেখো, আমরা এখন কি করতে পারি, আমরা যদি একটু চিন্তা করো, ও সরি, আমাদের এখানে স্কয়ার ছিল, এখানে স্কয়ার ছিল, হ্যাঁ এই যে ভিতরে স্কয়ার ছিল। ওকে, দেখো স্কয়ার ছিল, এখানে একটু ভুল হয়েছিল ভাইয়া, এই ভিতরে স্কয়ার ছিল, তাই না? হ্যাঁ দেখো, এরপরে দেখো আমরা কি পাইছি মানটা, a স্কয়ার প্লাস b স্কয়ার মান 5 পাইছিলাম না? তাহলে 5 এর স্কয়ার প্লাস a স্কয়ার মাইনাস b স্কয়ার মান 4 পাইছিলাম না? তাহলে 4 এর স্কয়ার, নিচে ভাগ হচ্ছে 2। এবার দেখো যে ব্যাপারটা 5 5 25, 5 5 25 প্লাস 4 4 16, 2। দেখো যে ব্যাপারটা সেটা হচ্ছে 25 আর 16, যদি এখন আমরা 25 আর 16 যদি আমরা যোগ করি, তাহলে আমাদের কি আসে ভাইয়া? 41 সমান সমান 41। ভাইয়া দেখো কত আসে আমাদের, 41 আসে, অর্থাৎ 41। 25 16 যোগ করলে আসে আমাদের 41, আর নিচে আমাদের থাকে 2। এইটাই আমাদের অ্যান্সার ভাইয়া। আশা করি তোমরা সবাই অঙ্ক বুঝছো। দেখো, তোমরা অঙ্কগুলো বাসায় বসে অনেকবার প্র্যাকটিস করবা এবং বারবার চেষ্টা করবা। যদি তোমাদের মনে হয় যে তোমরা কোনো জায়গায় বুঝতেছো না, হ্যাঁ তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আমি সর্বোচ্চ চেষ্টা করি তোমাদেরকে অঙ্ক সহজভাবে বোঝানোর জন্য। এবং আমি সবসময় বলি, আমার অফলাইনে যারা স্টুডেন্টরা রয়েছে তাদেরকেও বলি যে তোমরা সহজভাবে অঙ্ক করার চেষ্টা করবে।
সহজভাবে অঙ্ক করলে হয় কি তোমার মাথার পর প্রেশার পড়ে না। অনেকে কিন্তু অঙ্কের প্রচুর ভয় পায়, অঙ্ক মোটে দেখলে হাত পা শুরু শুরু কাঁপাকাঁপি শুরু করে, বিকজ সে কঠিন ভাবে অঙ্ক চেষ্টা করে না, ইজি ভাবে চেষ্টা করতে হবে। ওকে, তো আশা করি তোমরা আজকে ক্লাসটি অনেক ভালো লেগেছে। এটি আমাদের পার্ট 2 ক্লাস। নেক্সট টাইমে আমি আরেকটি পার্ট করবো, পার্ট 3। পার্ট 3-তে আর 5টি অঙ্ক করে আমি টাইপ 13 তৃতীয় অধ্যায় শর্ট কোর্সগুলো শেষ করে দেবো। আলহেরা কসেকের পক্ষ থেকে আবারও শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের মতন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।